ইনভেস্টেক্সার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে সপ্তাহের মাঝে আমি কখনো ভিডিও দেই না, কিন্তু আজকে একটা বিষয় নিয়ে বা একটা অনুরাগ থেকেই আপনাদের সাথে ভিডিওতে আসা আর কি। আমি গত 22 ডিসেম্বর ইউটিউবে স্ক্রল করতে করতে একটা চ্যানেল আমার সামনে চলে আসলো। তো সেইখানে দেখলাম এক ভদ্রলোক, উনি টেকনিক্যাল অ্যানালাইসিসের বিপরীতে অনেকগুলা কথাবার্তা বলছেন। উনি বলেছেন যে আমাদের বাজারে নাকি টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। তো যাই হোক, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে একটু পরে আলাপ করব। কিন্তু গত 22 ডিসেম্বর আপনাদের সাথে আমি জেডের শেয়ারগুলো নিয়ে কি বলেছিলাম, যখন জেডের শেয়ারগুলা নিচের দিকে বামে হল্ট হচ্ছিল, তখনই আমি কি বলেছিলাম আপনাদের উদ্দেশ্যে বা কি বার্তা দিয়েছিলাম, সেই বার্তার সাথে আজকে একদিন পরে, মাঝে একদিন গেছে, আজকেই সেই জেডের শেয়ারগুলার আধিপত্য কি হয়েছে সেটা একটু চলেন আমরা একটু দেখে আসি। এই যে দেখেন, জেডের শুধু এসকে টিম বাদ দিয়ে, মাঝখানে এসকে টিম হচ্ছে বি ক্যাটাগরির, এসকে টিম বাদ দিয়ে ম্যাক্সিমামই টপ গেইনারের মধ্যে জেডের শেয়ার। দেখেন, আপনারা দেখেন, আমি সেই দিন এই যে গত 22 ডিসেম্বর কি বলেছিলাম ভিডিও দিয়ে, আপনাদের জরুরি বার্তাও দিয়েছিলাম ভিডিও করে। সেই বার্তাতে আপনাদের সাথে কি বলেছিলাম সেইটা একটু চলেন আমার ভিডিওটা, প্রিভিয়াস ভিডিওটার একটু স্ক্রিনশট আমরা একটু দেখে আসি, তাহলে বুঝবেন। এবং পুরো ভিডিওটা আমি আমার ইউটিউবে দেয়া আছে, তো আপনারা চাইলে সেখান থেকে একটু চেক করে নিতে পারেন। চলেন যাই আগে সেটা একটু দেখে আসি। এই যে দেখেন, 22 ডিসেম্বর আমি কি বলেছিলাম, এই যে এইখানে কি টপিকসে ছিল, জেডের শেয়ার কি হবে এখন, সাধারণ বিনিয়োগকারী কি করা উচিত, এইখানে ক্লিয়ার একটা বার্তা দিয়েছিলাম আপনাদেরকে এই যে 22 ডিসেম্বরে, তার মানে গত পরশু দিন। তো চলেন একটু ভিডিওটা একটু দেখে আসি, সেই ভিডিওটাতে আমি কি বলেছিলাম একটু ধৈর্য সহকারে আপনারা শুনবেন, একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের হাতে, যাদের হাতে জেডের শেয়ারগুলো আছে বা এই টাইপের শেয়ারগুলো আছে, আপনাদের প্যানিক হওয়ার কোনো দরকার নাই। মার্কেট যেভাবে পড়েছে ঠিক সেইভাবেই উঠবে এই শেয়ারগুলা। এইখানে বড় বিনিয়োগকারী যারা আছে বা যাদের হাতে বড় ইনভেস্টমেন্ট ছিল, তারা এইখানে সেল করে নাই। এখানে সেল করেছে জাস্ট সাধারণ বিনিয়োগকারী প্যানিক হয়ে। যিনি বাজার সম্পর্কে ভালো বুঝেন না, তার কথাটাই আপনার হাতের থাকা শেয়ারটা আপনি সেল করে দিলেন। সেল করে দিয়ে বাজারের একটা প্যানিক ক্রিয়েট করার পর ওইটা দেখা দেখি করে আরও 10 জন সেল করে। তো সাধারণ বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকু বলবো, ভাই এই ধরনের প্যানিক নিউজ আসলে আপনারা প্যানিক সেল দিয়েন না। এই আপনাদের এই প্যানিক সেলের কারণে এই জেডের শেয়ারগুলো একেবারে তলানিতে চলে আসছে, বা আজকে 8%, 9%, 10% করে বা বামে হল্ট হয়ে গেছে। তো এইখানে কিন্তু বড়রা আবার সুযোগ নিচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। আপনি শেয়ারটা 10% লুজারে বিক্রি করলেন, ওই শেয়ারটা কেউ না কেউ তো কিনছে। ওইখানে কারা কিনছে এটা একটু চিন্তা করে দেখবেন, একদম ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। আপনি শেয়ারটা বিক্রি করলেন, ওই শেয়ারটা কারা কিনছে, তো তারাও তো প্রফিট করবে। তার মানে কি, তারা 10% অলরেডি কমে কিনতে পারছে। আপনি 10% লুজ করলেন, উনি 10% কমে কিনলো। তো আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো কি বুঝলেন? দেখেন, আমি গত পরশু দিন কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছিলাম, তার প্রতিফলন আজকে বাজারে হুবহু পেলেন। আমি বারবার করে বলেছিলাম যে এই শেয়ারগুলো প্যানিক হয়ে আপনারা সেল করেন না। মাঝে একটা দিন গেছে, অনেকেই সেল করছে, তাদের তো আজকে মাথায় হাত। দেখেন কি হয়েছে। তো এইগুলা আপনাদের বুঝতে হবে ভাই, বাজারে থাকতে হলে এইগুলা বুঝতে হবে কেন, কি কারণে এটা হচ্ছে। তো স্মার্ট মানির সাথে আপনাকে ওরা যেভাবে চিন্তা করে, আপনাদেরকেও সেভাবে চিন্তা করতে হবে। এই বিষয়গুলো চিন্তা করতে হবে ভাই। চিন্তা না করলে আপনি এই বাজারে কখনোই টিকতে পারবেন না। দেখেন, আজকে জেডের শেয়ারগুলো একেবারে 6 লাভ, মার্কেট নেগেটিভ, কিন্তু জেডের শেয়ারগুলো 6 লাভ। সো যতটুকু লুজ হয়েছিল তার কিছু অংশ আপনাদের প্রফিটে চলে আসছে, বা কিছু অংশ রিকভারি হয়ে গেছে। তো যারা সেল করে দিয়েছেন ওই দিন প্যানিক হয়ে, তাদের তো আজকে আসলে মাথায় হাত দেওয়া ছাড়া কোনো অবস্থা নাই। যাই হোক, আমি আবারও বলবো ভাই, আপনারা একটু প্যানিক না হয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বাজারটাকে বোঝার চেষ্টা করেন। যদি বাজারে জেডের শেয়ারগুলো যদি ওয়েস্ট পেপারই হয়ে যায়, তো তাহলে এই যে আজকে এতগুলা শেয়ার ভালো করতো না জেডের শেয়ার। তো এটা একটা ম্যানিপুলেশন প্রসেস ভাই, আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলো একটা ম্যানিপুলেশন প্রসেস। এবং আমি হাতে ধরে আপনাদেরকে ভলিউম সহকারে, প্রাইস অ্যাকশন সহকারে হাতে ধরে আমি পার্টিকুলার স্টক নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। যাই হোক, যে বিষয়টা আমি দিয়ে শুরু করেছি সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করতে চাই। এক ভদ্রলোক ইউটিউবার, আপনারা তার চ্যানেল দেখেন কিনা আই ডোন্ট নো, আমি
আসলে আমার চোখে পড়েছে, তার চ্যানেলটা আমি দেখি না কখনো, কিন্তু এই ইউটিউব স্ক্রল করতে করতে ওনার ওইটা আমার চোখে পড়েছে। উনি ডিরেক্টলি স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের বাজারে, বাংলাদেশের বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। ভাই আপনি কাজ করাইতে জানেন না দেখে কাজ করে না। এই যে আপনার উদ্দেশ্যে যা বলতেছি, যাকে বলতেছি, যিনি এই কথাটা বলতেছেন, যদি তিনি আমার এই কথাটা শুনে থাকেন বা আমার এই ভিডিওটা দেখে থাকেন, তা আপনার উদ্দেশ্যে আমি বলছি, আপনি ভাই কাজ করাইতে জানেন না। আপনি কয়েকটা ইন্ডিকেটর দেখাইছেন, এমএসিডি দেখাইছেন, তারপরে হচ্ছে হিস্টোগ্রাম দেখাইছেন, তারপরে কি মুভিং অ্যাভারেজ দেখাইছেন। ভাই এইগুলো ল্যাগিং ইন্ডিকেটর। আপনি এইগুলা দিয়ে বাংলাদেশের মার্কেটে হোক আর ইন্টারন্যাশনাল মার্কেটেই হোক, আপনি এইগুলো দিয়ে কখনোই আপনি ট্রেড করাইতে পারবেন না, কখনোই সফল হবেন না। তো আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর জিনিসই জানেন না। আমার খুব কষ্ট লাগছে ভাই, আমরা এত কষ্ট করে সাধারণ বিনিয়োগকারীদের টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে একটু অবগত করতে চাচ্ছি, আপনি হুট করে এসে বলে দিলেন যে বাংলাদেশের বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। ভাই এইরকম নিউজ বা এরকম প্যানিক আপনারা ছড়ায়েন না মশাই। আমি নিজে সহকারে বিনিয়োগের তালিম ভাই সাইফুজ্জামান রিপন ভাই, আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা যাতে একটু টেকনিক্যালি সাউন্ড হয়, সে কোথায় কিনবে, কি দেখে কিনবে, কিভাবে কিনবে, কোথায় গেলে বিক্রি করবে, এদেরকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছে, টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছি আমরা। আমাদের উদ্দেশ্যটা কিন্তু ওইটাই। এই যে হাজারো বিনিয়োগকারী আমাদের ভাইরা এই ধরনের অ্যানালাইসিস জানে না বিধায় সে ভুল জায়গায় এন্ট্রি নেয়। স্মার্ট মানির হাতে সবসময় তারা ট্র্যাপের শিকার হয়, অলওয়েজ শিকার হয়। অনেক ভাই ব্রাদার, অনেক আমার বিনিয়োগকারী ভাই ব্রাদাররা আত্মহত্যা পর্যন্ত করে। তো তাদের ওই জায়গা থেকে, ওই দায়বদ্ধতার জায়গা থেকে ভাই আসলে আমরা এইখানে কাজ করা শুরু করেছি। আর আপনি হুট করে এসে একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন বাংলাদেশের বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনি আসেন আমার সাথে বসেন, চ্যালেঞ্জ দিলাম আপনাকে, বসেন যে বাংলাদেশের বাজার স্টক মার্কেটে যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। আমি আপনাকে হাতে কলমে ধরিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখাই, একদম টু দা পয়েন্টে আপনাকে দেখাই দেব যে বাংলাদেশের মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে। ভাই অত দূরও যাওয়া লাগবে না। এই যে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, ডে 1 থেকে আপনি সবগুলো ভিডিও দেখেন একটু, যে অ্যানালাইসিসে আমি কি বলেছি, কি হয়েছে এবং এর রেজাল্ট কি দাঁড়িয়েছে। আপনি একটু প্রিভিয়াসলি একটু দেখেন, একটু চেক করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে কি করে না। আসলে ভাই আমি রাগে ক্ষোভে এবং অতি দুঃখে আপনাকে এই কথাগুলো বলতে বাধ্য হইলাম ভাই। আপনি হুট করে এসে একটা স্টেটমেন্ট দিয়ে বসলেন। যাই হোক, সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে, ভাই আপনারা একটু টেকনিক্যালি সাউন্ড হন। টেকনিক্যালি সাউন্ড না হলে যে এই যে আজকে যে ঘটনা ঘটলো এবং গত 22 তারিখে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার শিকার সবসময় ট্র্যাপের শিকার আপনারা হবেন। ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ না করলে আমি সেই 22 তারিখে কিভাবে বুঝলাম স্মার্ট মানি আপনাদেরকে এইখানে ট্র্যাপ করতেছে, তার 2 দিন 1 দিন পরেই, মানে আজকেই তার সুফলটা পাইলেন। ওটা টেকনিক্যাল অ্যানালাইসিসের জ্ঞান থেকে আমি আপনাদেরকে ওই বার্তাটুকু আপনাদেরকে দিয়েছিলাম। সো আপনার কে কি বললো ভাই, আপনারা এটা কান্না দিয়ে আপনারা একটু টেকনিক্যালি অ্যানালাইসিসের প্রতি একটু নজর দেন, আপনারা দেখবেন ভালো থাকবেন। এই যে এখন অনেকগুলো স্টক আছে, যে স্টকগুলো আমরা নিজেরা কিনে বসে আছি, সেই স্টকগুলো অলরেডি লসে, আমি নিজেই স্টেটমেন্ট দিচ্ছি, অলরেডি লসে। কিন্তু সেখানে কি হচ্ছে, আমরা সেল করি নাই, কি হচ্ছে ওই জায়গাটাতে ম্যানিপুলেশন হচ্ছে, আপনাকে স্টপ লস হান্টিং করাচ্ছে। এটাকে বলে লিকুইডিটি সুইফট। আপনি মেয়ার লিকুইডিটি সুইফট কি সেটাই জানেন না, এটা লিকুইডিটি সুইফট হচ্ছে। তো ওই লিকুইডিটি নেওয়া শেষ হলে স্মার্ট মানে আবার উপরের দিকে যাবে। তো এখন আমি ওইটা দেখে এসএলটা নিয়ে নিলাম, স্টপ লসটা নিয়ে নিলাম, বা ওইটা দেখে আমি স্টকটা ছেড়ে দিলাম, পরের দিন থেকে বাড়া শুরু করবে। যেটার ক্ষেত্রে হয়েছে, আপনারা সেল করছেন, ওই দিন লিকুইডিটি সুইফট হয়েছে, নিচের দিকে আসছে, তারা স্মার্ট মানি কিনে নিছে, যে আজকে বিক্রি করছে, আবার আপনারাই আবার যে দামে বিক্রি করছেন তার চেয়ে বেশি দাম দিয়ে আজকে অথবা গতকালকে কিনবেন, এবং অনেকে আজকে কিনেছে সেটা। তো আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা একটাই থাকবে, ভাই আপনারা এই ধরনের ট্র্যাপের শিকার হয়েন না। স্মার্ট মানি কিভাবে প্লে করে, ওরা কোথায় কিভাবে আপনাকে ম্যানিপুলেশন করে, এই বিষয়গুলা ধরার জন্য আপনারা কাজ করেন, আপনারা একটু শিখেন। যাই হোক ভাই, অনেকগুলা কথা বলে ফেললাম মনের ক্ষোভ থেকে, মনের ঝোঁক থেকে। আপনারা যারা সাধারণ বিনিয়োগকারী বা যারা আমার ফলোয়ার আছেন, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসকে খুব ভালোবাসি। তো এইটার যদি কেউ বিপরীত কথা বলে বা এটার কেউ যদি দুর্নাম করে, আসলে আমি এটা নিতে পারি না ভাই, সত্যি কথা, এটা মন থেকেই বললাম। আপনাদেরকে আমি বিভিন্ন টাইপের অ্যানালাইসিস দিয়ে আপনাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তো আপনারা একটু দেখেন, বুঝেন, জানেন কে কি বলল, কার নলেজ কতটুকু, সেইটা ডিপেন্ড করে তার ভিডিওগুলো দেখবেন, তাকে ফলো করবেন। যাই হোক,
আমি ভিডিও বেশি লম্বা করব না, তার আগে একটু বলে নেই এই যে যেটা হয়ে গেল বাজারে গত 22 তারিখে এবং আজকে 24 তারিখ যেটা ঘটে গেল, এই ধরনের বিষয় যদি আপনারা ধরতে চান বা এই ধরনের বিষয় যদি বুঝতে চান, তাহলে আমার আজকে থেকে, আপনারা জানেন আজকে থেকে আমার একটা ব্যাচ শুরু হচ্ছে, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স। হ্যাঁ, এই যে স্টার্ট টাইম আজকে, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেয়া আছে। আজকে হচ্ছে ওই ব্যাচের ওরিয়েন্টেশন হবে। সো মূল ক্লাসটা আগামী শুক্রবার থেকে হবে। আজকে তাদের সাথে পরিচিত পর্ব থাকবে। তো চাইলে আপনারা আজকেও এটাতে জয়েন করতে পারেন, অথবা আপনারা শুক্রবার থেকে কোর ক্লাসটা আপনারা করতে পারেন। তো ইন দ্য মিন টাইম যদি আপনারা কেউ চান, হ্যাঁ, আমার সিট সংখ্যা অলমোস্ট ফিল আপ হয়ে গেছে। আমার 40 জন থাকে একটা ব্যাচে, আমি 40 জনের বেশি নেই না, অলরেডি 35 জন হয়ে গেছে। বাকি 5টা সিট, মাত্র 5টা সিট ফাঁকা আছে। যদি আপনারা কেউ চান এই 5টা নিতে পারেন। এই 5টা ফিল আপ হয়ে গেলে আমাকে 1000বার বললেও এই রানিং ব্যাচে আমি আপনাদেরকে অ্যাক্সেস দিতে পারবো না। সেটা আপনাকে পরবর্তী ব্যাচের জন্য ওয়েট করতে হবে। জানেন আপনারা পরবর্তী ব্যাচ আমার আগামী আবার 1.5 মাস পরে। তো আমার একটা ব্যাচ উঠাইতে আমার 1.5 মাস সময় লাগে, সপ্তাহে 2টা করে ক্লাস নেই। এই বিষয়টা একটু মাথায় রেখে যদি আপনারা আগে শিখতে চান, তাহলে এই 5 জনের মধ্যে আপনি থাকলেও থাকতে পারেন, এই সুযোগটা আপনিও নিলেও নিতে পারেন। যাই হোক, আজকের মতো এইখানেই শেষ করছি। অনেকগুলা কথা বলেছি আপনাদের সাথে, অনেক আমার আবেগ, আমার ভালোবাসার জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিছু মনে করবেন না, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।